সূরা তাওবা 11 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। মুমিন হলো বিক্রেতা, আল্লাহ তাআলা ক্রেতা। মুমিন হলো বিক্রেতা, আল্লাহ তাআলা ক্রেতা। পণ্যটা হলো জান এবং মাল, মূল্যটা হলো জান্নাত। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি আল্লাহ কিনে নিলাম, মুমিন তোমার কাছ থেকে কিনলাম। কি বিক্রি করলা? কয় জান এবং মাল রব তোমার কাছে বিক্রি করলাম। কিসের বিনিময়ে আমি কিনলাম? বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। জান্নাতের বিনিময়ে আমার জান আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি, জান্নাতের বিনিময়ে আমার মাল আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি। সুতরাং এই জান গণতন্ত্রের জন্য বিক্রি হতে পারে না। এই জান পচা রাজনীতির জন্য কুরবান হতে পারে না। এই জান এক দলকে ক্ষমতা থেকে নামায়া আরেক দলকে ক্ষমতায় বসাবার জন্য ব্যয় হইতে পারে না। জান যদি দিতে হয় কাকে দিব? বিক্রি তো সেখানে। এখন যদি কেউ আসে আমার কাছ থেকে আমার জান কেনার জন্য, তোমাকে 5 লক্ষ টাকা দিলাম, একটা বম শরীরের মধ্যে দিয়ে আত্মঘাতী হামলা করে নিজের জানটা দিয়ে দাও, 10 লক্ষ টাকা 20 লক্ষ টাকা তোমাকে আমি কিনে নিলাম, বিক্রি হওয়া যাবে? দেশে অস্থিতিশীল পরিবেশ করার জন্য কেউ যদি আসে, কিনা ভাড়াটিয়া আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। আমার জান কার? আমার মাল কার? আল্লাহ তাআলা বলতেছেন, সব যখন আমার কাছে কিনা, আমার কাছে তোমার বিক্রি করা, আমি যখন কিনেই নিয়েছি, অতএব তোমার কিছুই না। এক কাজ করবে, শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা লাকীতুমুল্লাযীনা কাফারু, কাফিরদের মুখোমুখি যখন হবে, জাহফান, যুদ্ধের মাঠে, ফালা তুওয়াল্লুহুমুল আদবার, খবরদার তোমরা তাদেরকে পিঠ দেখাবে না। সুবহানাল্লাহ। এজন্যই সাহাবায়ে কেরাম সংখ্যায় কম, তারপরেও পিছু হটেন নাই। বদরের মধ্যে 313, বদরের ওয়াকিআয় যাইতেছে, পিছু হটেন নাই। উহুদের মধ্যে 1000, কাফের 3000, পিছু হটেন নাই। মুতার ময়দানের মধ্যে اے رحمت باری کا سیا شکل حسینی، اے رحمت باری کا سیا شکل حسینی، دل میرا غم خار ہے از یاد مدانی، مولا میرا آقا میرا رحمت کی نبی ہے، مولا میرا آقا میرا رحمت کی نبی ہے، سرکار مدینہ ہے وہ ماہ عربی ہے، قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں، قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں، जन्नत का नमूना है मदीना की गली में, जन्नत का नमूना है मदीना की गली में। मुअज़्ज़ज़ मुहतरम मुसल्लियान किराम, मुरब्बियान इज़ाम, যুবক বন্ধুরা, ছোট বাচ্চারা, শুকরিয়া রব্বে করিমের দরবারে, যার তৌফিকে সাপ্তাহিকে কোরআনের মজলিসে, দর্শে কোরআনের এই বাগানে আসার বসার সুযোগ পেয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ দান করেছেন, কৃতজ্ঞতা প্রকাশ করি, কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। দিনী মজলিসের মধ্যে যথাসম্ভব ছড়ায় ছিটায় না, জমা জমা কাছে কাছে বসতে হয়। এটা মজলিসের একটা আদব। একজন মানুষ, কারণ এখানে যারা বসছে সবাই নেক মানুষ। সবাই কইলেন না তো সুবহানাল্লাহ? কইব পাম দিতেছে বোধ, পাম না। যারা বসে গেছেন তারা নেক, এবং আল্লাহ তাআলা আপনাদেরকে বসাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? বসাইছেন কে? সবাই বলেন, বসাইছেন কে? ফাজাইলে আমল কিতাব পড়েন না আপনারা? শুনেন না?
ফাজাইলে আমলের তালিম হয়, তাবলীগের যে মজলিসগুলো ওগুলোর মধ্যে যে এখানে রাখা, এই জায়গায় দেখবেন একটা কিচ্ছা আছে ফাজাইলে আমলের মধ্যে। হযরতে আতা ইবনে আবি রবাহ রাহিমাহুল্লাহ বহুত বড় বুজুর্গ ছিলেন। উনি একটা বাদী ক্রয় করছেন, বাদী ক্রয় করে আনছেন। তো রাতের বেলা এই বান্দি তাহাজ্জুদের সময় তাহাজ্জুদ পড়ে বাদী দোয়া করতেছে, আর আতা ইবনে আবি রবাহ পাশের কামরায় শুয়ে আছে। শুয়ে শুয়ে শুনে বাদীটা দোয়ায় বলে, আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো এই জন্য তুমি আমাকে মাফ করে দাও। এত আস্তে কইলেন সুবহানাল্লাহ। কথাটার ওজন কত চিন্তা করছেন? তুমি যে আমাকে ভালোবাসো এই জন্য তুমি আমাকে মাফ করো। তো আতা ইবনে আবি রবাহ পাশে শুনেন, বারবার যখন এই দোয়াটা শুনতেছেন আরেকবার উঠে আসছে, এসে বলতেছে, এইভাবে বলতে হয় না, এভাবে না বলে বলো যে আল্লাহ আমি যে তোমাকে ভালোবাসি এই জন্য তুমি আমাকে মাফ করে দাও। কথাটা ঘুরায় বলো। আমরা বলি কি, হ্যাঁ ভাই আমি আপনারে ভালোবাসি, আপনি আমার এটা দেন, আপনার সাথে আমার মোহাব্বত, এই জন্যই বললাম, একটা আবদার করলাম, এভাবে বলি না আমরা? হযরতে আতা ইবনে আবি রবাহ বাদীকে বলেন, তুমি বলো আমি যে আল্লাহ তোমাকে ভালোবাসি এই জন্য আমাকে মাফ করো, তুই উল্টা বলতেছিস। এবার বাদী বলে যে না আমি ঠিক বলতেছি। আল্লাহর ওলি আতা ইবনে আবি রবাহ প্রশ্ন করেন, বাদী কিভাবে তুমি ঠিক বলতেছ? এবার বাদী বলে, আতা তুমি আল্লাহকে ভালোবাসো, আমি আল্লাহকে ভালোবাসি। তোমার ভালোবাসা তোমাকে বিছানা থেকে উঠাইতে পারে না। তুমিও তো ভালোবাসো, আমিও তো ভালোবাসি, পাশাপাশি দুইটা রুমের মধ্যে আছি। আমি তাহাজ্জুদ পড়ার তৌফিক পাইলাম আর তুমি বিছানার মধ্যে শুয়ে রইলা। বোঝা যায় আমার ভালোবাসায় আমাকে উঠায় নাই, তোমার ভালোবাসাও তোমাকে উঠায় নাই। বাড়তি একজনের ভালোবাসা আমার সাথে মিলে গেছে, ওই আল্লাহ ভালোবাসার কারণে আমাকে তাহাজ্জুদে উঠায় দিয়েছে। যদি আমার ভালোবাসাই হইতো তাহলে তো তুমি উঠে যেতে, তুমি তো আমার চেয়ে বেশি ভালোবাসো আল্লাহকে। কথা বলেন ঠিক না বেঠি? এখান থেকে একটা শিক্ষা, নেক কাজের তৌফিক যাদের হয় বোঝা যায় আল্লাহ তাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এখানে যারা বসছি সবাই নেককার। বর্তমানে এই বিষয়ে কোনো বাইরে বলবেন যে আমার আল্লাহ আমারে ভালোবাসে, এটাতে কোনো সন্দেহ নাই। আল্লাহ এই ভালোবাসা ধরে রাখার তৌফিক দেন, বলেন আমিন। যে কোনো নেক কাজ আপনি করলেন তার মানে আল্লাহর ভালোবাসার পাত্র হয়ে গেলেন। আল্লাহ আপনাকে যে ভালোবাসেন, আরো সহজে আল্লাহ আমার প্রতি নারাজ না খুশি এটা বুঝবো কিভাবে? যদি নেক কাজ করতে পারি বোঝা যায় মালিক রাজি। সুবহানাল্লাহ। গুনাহ করলাম বোঝা যায় মালিক নারাজ। আল্লাহ আমাদেরকে মালিকের সন্তুষ্টি অর্জনের তৌফিক দেন, বলেন আমিন। সূরা আনফালের আলোচনা চলতেছে। আনুমানিক 1 আয়াত পড়লাম, এর বেশি যাওয়ার কথা না, আলোচনা এর মধ্যেই থাকবে। আব্বুকে জিজ্ঞেস করতে পারি না আমি যে কোন পর্যন্ত। তো গত সপ্তাহের আগের সপ্তাহ তো আমি ছিলাম, ওই হিসাবে একটা টার্গেট করে আমি পড়ছি। আশা করি পাশাপাশিই থাকবো, অথবা কিছু কথা হয়তো তাকরার হবে। কোরআন হাদিসের আলোচনা তাকরার বুঝেন তো, মানে বারবার শোনা। এইটা এমন একটা জিনিস, এক জিনিস বারবার হইলেও ক্ষতি নাই, লাভ। সুবহানাল্লাহ। যদি বারবার হলে লস হইতো তাহলে প্রত্যেক নামাজের জন্য এক এক রাকাতে আল্লাহ এক একটা সূরা দিতেন। সূরা ফাতিহা এটা প্রত্যেক রাকাতে পড়ার জন্য দিতেন না, ঠিক না বেঠিক? তো বোঝা যায় কোরআন হাদিসের কিছু কিছু জিনিস এমন আছে যেটা যত পড়ে তত মজা, যত শুনে তত দিলে বসে। সুবহানাল্লাহ। জন্মের পর থেকে, বোঝার পর থেকে আজান শুনতেছেন,
বুঝার আগ থেকে আজান শুনতেছেন, ঠিক না বেঠিক? চিকিৎসকরা বলে, বিজ্ঞানও এটা প্রমাণ করে পাইছে, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে কিন্তু তার কানে শ্রবণ শক্তি আসে না। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তার চোখের দেখার শক্তি আসে না, একদম সাথে সাথে। দেখবেন বাচ্চা নির্দিষ্ট কিছু দিন পর্যন্ত একদিকে তাকিয়ে থাকে, আপনি দেখে মানে চোখ নষ্ট তা না, অন্ধ থাকে এটা না, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত যেদিক থেকে আওয়াজ আসুক তাকায় না, নড়ে চড়ে না ছোট বাচ্চা। একটা নির্দিষ্ট সময় পার হওয়ার পরে তখন টন করে একটা কিছু পড়ে গেলে সে আওয়াজটা বুঝে, আওয়াজ। অথচ ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে কানে আজান দিলেন, তার মানে বুঝ শক্তি নাই। তার আগ থেকে আপনি আজান শুনতেছেন, এখনো শুনতেছেন। কোন কাফের, মুশরিক, বেদিন, বেঈমান, নাস্তিক, মুরতাদ, রাম বামের দালাল ছাড়া কেউ এমন বলে না যে আজান খারাপ, ঠিক না বেঠিক? নামাজ পড়ে না ভিন্ন জিনিস, তো আজান ভালো লাগে না এটা কেউ বলে না। আজান ভালো লাগে, আওয়াজ ভালো লাগে। হ্যাঁ, ওই ব্যক্তির কাছে আজানের আওয়াজ ভালো লাগে না যার দিলের মধ্যে কোনো ঈমানের নূরই নাই, ঠিক না বেঠিক? এই জন্য কোরআনের আলোচনা এটা যত বেশি শুনবেন, এই যে এখন সমানে মাহফিল, সমানে মাহফিল, অনেকে চিন্তা করে এত মাহফিলে গিয়ে কি হইব, না সুযোগ থাকলে 5 মিনিট যান, 10 মিনিট আপনি সুযোগ আছে, 10 মিনিট বসেন, দেখবেন ঈমান তাজা হবে, ঈমানি পাওয়ার বাড়বে। কোরআনের আলোচনা এটা এমন একটা জিনিস, এখানে বলছিলাম কিনা আমার মনে নাই, আমার তাফসিরে বোধহয় গত 2-3 সপ্তাহ আগে বলছিলাম যে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াজাক্কির, ওয়াজ এটাও একটা ইবাদত। সুবহানাল্লাহ, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। ওয়াজের কালেকশন তো এখন আর নাই, ওয়াজ হয়ে গেছে, সুতরাং বললে সমস্যা নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক সময় মনে হয় হুজুররা ওয়াজ করে কেন, ওয়াজও একটা ইবাদত। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াযাক্কির, ওয়াজ করো, সুবহানাল্লাহ বলবেন না? ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, ওয়াজ করলে উপকার হবে কার? মুমিন যে ব্যক্তি, যার ঈমান আছে, সে ওয়াজ শুনলে, ওয়াজ করার দ্বারা তার উপকার হয়। এটা কোরআনের আয়াত। মুফাসসিরিনে কেরাম উদাহরণ দেন, এখন তো গ্যাস সিলিন্ডারে পাক হয়, গ্রামে গঞ্জে এখন যেখানে গ্যাস নাই ওইনেও সিলিন্ডার, ওই যে বোতল পাওয়া যায়, বোতল, এই বোতল দূরের থেকে 10 কিলোমিটার দূরেও যদি গ্যাস থাকে, ওখান থেকে গিয়ে 1 মাসের জন্য বইরা নিয়ে আসে, তাও লাকড়ি ঠেলে না। সবাই এখন সময় বাঁচাইতে চায়, আরাম চায়, এটাই স্বাভাবিক। দেশ উন্নত হইতেছে, হইতেছে না হয়ে গেছে? হইছে। এক দৃষ্টিকোণ থেকে উন্নত হয়েছে, আগে জিনা বেবিচার কম ছিল, এখন বাড়ছে। আসতে বলেন কেন? আগে খুন খারাপি কম ছিল, এখন বাড়ছে। যত উন্নত তত খুন বেশি, যত উন্নত, আধুনিক জামানার উন্নত যেটাকে মনে করা হয়। আমেরিকাতে একবার নাকি কারেন্ট চলে গেছিল, 5 মিনিট না কয় মিনিট কারেন্ট ছিল না, 1000-এর উপরে ধর্ষণ হয়েছে। আমার সংখ্যাটা মনে নেই, এটা আমার কাছে লেখা আছে, অনেক দিন আগে একবার শুনছিলাম। উন্নত দেশের হালত। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। দেশ উন্নত হইতেছে, ধরে নিলাম উন্নত হচ্ছে, উন্নতির পথে আমরা আছি। গ্যাস সিলিন্ডারে পাক হয়, কিন্তু আগে যখন লাকড়ি দিয়ে পাক হইতো তখন দেখতে চুলার পাড়ে, আমিও দেখছি এটা, গ্রামে বেড়াইতে গেলে মাঝে মাঝে দেখছি, নানার বাড়িতে, দাদার বাড়ি বেড়াইতে গেলে, ফুফুদের বাড়িতে গেলে, ওই মাটির চুলা দুইটা একসাথে, এই চুলার পাশে একটা চুঙ্গা থাকতো, আমরা ময়মনসিংহে কয়টারে চুঙ্গা
বাঁশ বা ওই যে ফু দেওয়ার জন্য। তো আগুন নিবানোর পরে, আগুন নিবানো দেখা যায় ছাই কয়লা এরকম উপরে আছে। হঠাৎ করে যদি আগুন ধরানোর দরকার হয় তো মহিলা যায় একটু ওই লাকড়ি হালকা একটু নাড়া দেয় প্রথমে, দিয়া ফু দিতে 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 এক সময় আগুন ধরে যায়। দেখছেন আপনারা, এটা দেখছেন? কিন্তু আজকে তো যুবক কম, বয়স্ক মানুষই বেশি, ওনারা দেখবেন অবশ্যই। বুজুর্গানে দিন বলেন, মুমিনের কলবের মধ্যে যে ঈমান আছে এই ঈমানটা একটা আগুন, এটা একটা আগুন। দুনিয়ার সাথে মিশতে মিশতে, গুনাহ করতে করতে দুনিয়ার মোহাব্বত এসে আগুনটা নিচে পড়ে যায়, ইমানি পাওয়ারটা কমে যায়। ইমানি পাওয়ার নিচে, কয়লার নিচে, ছায়ের নিচে এক একটা গুনাহ এক একটা ময়লা। তো যখন এই ধরনের তাফসিরে বসে, উলামাদের সোহবতে বসে, বয়ানের মজলিসের মধ্যে বসে, তখন এই কোরআনের আলোচনাগুলো যখন তার কানে পড়তে থাকে, এটা এক একটা ফুর মতো। কারো এক ফুতেই ময়লা যদি বেশি না থাকে, আগুন নিভছে বেশি সময় হয় নাই, মনে করেন আধা ঘন্টা আগে নিভছে, এটার মধ্যে হালকা এক ফু মারলেই জ্বলে যায়। 2 ঘন্টা আগের আগুন, এটা জ্বালাইতে ফুয়ার একটু বেশি লাগে। 5 ঘন্টা আগের আগুন, ফুয়ার একটু বেশি লাগে। ঠিক বলতেছি না বেঠিক বলতেছি? এরকম কেউ আছে এক তাফসীরেই দাঁড়িয়ে রেখে দেয়, সুবহানাল্লাহ বলবেন না? এক তাফসীরেই নামাজি হয়ে যায়, এক বয়ানেই জিন্দেগি বদলায় যায়, সুবহানাল্লাহ। আর কেউ আছে না, 1 দিন 2 দিন 3 দিন আসতেছে যাইতেছে, আসতেছে যাইতেছে, পরিবর্তন হবেই। 1 মাসে পরিবর্তন হয়, 1 বছরে পরিবর্তন হয়, 12 বছরে পরিবর্তন হয়, 20 বছরে পরিবর্তন হয়। এই তাফসীর যে শুনবে, উলামাদের সোহবতে যে বসবে, আল্লাহ বলেন মুমিনের ঈমান যদি থাকে, মরার আগে হলেও তওবা করে মরার তৌফিক হবে। আল্লাহ আমাদেরকে মজলিসের কদর করার তৌফিক দেন, বলেন আমিন। এজন্য বারবার শুনলেও লস নাই তো, লাভ আছে না নাই? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, আমিন। আসতে বলছে, জোরে বলে। তাহলে বসার পর থেকে 1 নম্বর একটা জিনিস বললাম, এখানে বসাইলেন কে? আসতে কয়, জোরে বলেন। তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর রাজি, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, এর দলিল উনি নেক কাজের তৌফিক দিবেন, সুবহানাল্লাহ বলে। 2 নম্বরে এখানে যারা বসছি সবাই যেহেতু নেককার, বসার আদব হলো মিশে মিশে। আমি বসলাম, একজন নেককারের কাছে বসলাম, ওনার ঈমানের নূর যদি আমার কলবের মধ্যে আসে, যত কাছে থাকবো তত ফ্লেভার বেশি আসবে, সুবহানাল্লাহ। এই জন্য দিনী মজলিসে ছড়ায়া ছিটায়া না, কাছে বসা। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। দেখা যায় 3 জনে মোবাইল চালায় বসে বসে, একজনের হাতে মোবাইল আর 2 জনে পারে না, তার উপরে পড়ে যায়। রাস্তাঘাটে দেখেন না অনেক সময়, মেয়ে একটা নিয়ে 7 যুবকে বসে রয়েছে, সেক্টরের ওইদিকে দেখতে না চাইলে অনেক সময় নজর পড়ে যায়। মাদ্রাসায় যাওয়ার সময় রাস্তায় মোড় নেয়, এনে যে হুর গিলমান বসে রয়েছে, এটা তো আর কেউ জানে না। হ্যাঁ, জাহান্নামের হুর আর কি, আল্লাহ মাফ করো, আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। অনেক সময় দেখতে না চাইলেও দেশের মধ্যে বিভিন্ন জায়গায় গলি টলিতে দেখা যায় 4 জন 5 জন একজন নিয়ে বসে রয়েছে, আর কি একটা শরীরের সাথে আরেকটা লেগে কি অবস্থা। গুনাহের কাজের মধ্যে কিন্তু একজন আরেকজনের সাথে মিলে বসে, অথচ নেক পরিবেশে একজন আরেকজনের সাথে মিলা দরকার, সুবহানাল্লাহ। শুক্রবার দিন গোসল করতে হয়, জুমার দিনের একটা অন্যতম সুন্নত গোসল করা। হানাফি মাযহাবে জুমার দিন গোসল করা সুন্নত, কিন্তু অন্যান্য মাযহাবে জুমার দিন গোসল করা ফরজ। জুমার দিন গোসল করা ফরজ কেন? বুখারীতে riwayat আসছে, জুমার দিন গোসল করা এর গুরুত্ব সম্পর্কে হাদিস আসছে। ওই হাদিসের মাথাহাতে ইখতিলাফ হইছে। অনেক ইমাম বলেন জুমার দিন গোসল করা ফরজ। কেন? জুমার দিন অনেক মানুষ একসাথে বসবে, একজন আরেকজনের সাথে লেগে থাকবে,
যদি গোসল না করে শরীরের দুর্গন্ধ হয়, আরেকজন মানুষের কষ্ট হবে। সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম কত সুন্দর। জুমার দিন গোসল করার এত গুরুত্ব দিল যেন তোমার শরীরের দুর্গন্ধে পার্শ্বের মুসলমানের কষ্ট না হয়। আর তুমি তোমার বাড়ির ময়লাগুলো তুমি রাস্তায় ফেলাইয়া দাও। আছে না নাই? টঙ্গী বাজারের রাস্তাঘাট তো সবচেয়ে উন্নত। পরিষ্কার পরিচ্ছন্ন, কেউ রাস্তায় ময়লা ফেলে না। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। 300 টাকার ময়লার বিল বাঁচানোর জন্য, 200 টাকার ময়লার বিল বাঁচানোর জন্য ফালাইয়া দেয় ঘরের সামনে, ফালাইয়া দেয় গলির মাথায়। মানুষের হাঁটতে চলতে এত কষ্ট, নাক বন্ধ করে নারী বুড়ি উল্টায় আসতে চায়। ইজায় মুসলিম হারাম, কবিরা গুনাহ। 7 তলা বাড়ির মালিক আরেকজনকে কষ্ট দাও, লাভ কি তোমার বাড়ি দিয়ে? আসতে বলেন কেন? 12,000 টাকা দিয়ে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতে পারেন, 7,000 টাকা ফ্ল্যাটের ভাড়া দিতে পারেন, 5,000 টাকা ফ্ল্যাটের ভাড়া দিতে পারেন, 100 টাকা ময়লার বিল দিতে পারেন না? 50 টাকা ময়লার বিল দিতে পারেন না? দেয় না। তার কারণ কি? মুসলমানের মুসলমানই নাই। মুসলমান জানে না, মনে করে রাস্তা সরকারি রাস্তা ফালাইয়া দিলাম, কোনো জবাবদিহিতা নাই। আল্লাহ আমাদেরকে খাঁটি মুমিন মুসলমান বানায়া দেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, 1 নম্বরে ভুলে গেছে, আল্লাহ আমাদের প্রতি রাজি। বসাইছেন কে? সবাই বলেন, বসাইছেন কে? নেক কাজের তৌফিক দেন কে? আল্লাহ। এটা দলিল আল্লাহ আমাদের প্রতি রাজি। কাছে কাছে বসবো 2 নম্বরে, যখনই ছড়ায় ছিটায় না, মানুষ কম হোক, ছড়ায় ছিটায় দেখানো দরকার নেই। যার তৌফিক হয়ে বসবে, কম থাকলেও কাছে কাছে জমে পাশাপাশি, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। 3 নম্বর আলোচনা প্রসঙ্গে যখন আসছে, জুমার দিনের সুন্নত গোসল করা। জুমার দিনের আরো কিছু সুন্নত আছে, বলে ফেলি, আধা মিনিট সময় লাগবে। 1 নম্বর, মান গাসসালা ইয়াউমাল জুমআতি ওয়াগতাসাল, ভালোভাবে গোসল করা। ওয়াবাক্কার ওয়াবতাকার, আগে আগে মসজিদে আসা। ওয়ামাশা, পায়ে হাঁটে মসজিদে আসা। ওয়ালাম ইয়ারকাব, যথাসম্ভব বাহনে আরোহণ না করা। ওয়াদানা মিনাল ইমাম, ইমামের নিকটে বসা। ওয়াস্তামা, খুতবা মনোযোগ সহ শোনা। ওয়ালাম ইয়ালগু, খুতবার সময় কোনো অনর্থক কাজ না করা, কথা না বলা। এই কাজগুলো যে ব্যক্তি করবে, আল্লাহর পয়গম্বর বলেন, এই ব্যক্তি জুমাতে আসবে, যাবে, আসার পথে যাওয়ার পথে প্রতি কদমে কদমে কানা লাহু বিকুল্লি খুতওয়া আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা, 1 বছর নফল নামাজ, 1 বছর নফল রোজার সওয়াব প্রতি কদমে কদমে আল্লাহ দিয়ে দিবেন। আমল করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকেও তৌফিক দেন, আপনাদেরকেও তৌফিক দেন, বলেন আমিন। 4 নম্বর, দিনের কথা শুনলে লাভ না লস? লাভ। বারবার শুনলে আরো বেশি লাভ। এটা একটা ইমানি অনলের মধ্যে ইমানের আগুন জ্বালানোর মতো। আল্লাহ আমাদেরকে ইমানের রোশনি দান করেন, বলেন আমিন। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আনফালের 15 নম্বর আয়াত। আল্লাহ ডাক দিতেছেন আমাদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সুবহানাল্লাহ বলেন। এটা বড় ভালোবাসার ডাক, খাস মানুষকে আল্লাহ ডাক দিতেছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে অনেকগুলো ডাক দিচ্ছেন। কোথাও আল্লাহ ডাক দিচ্ছেন ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, হে কাফেররা। কাফেরদেরকে ডাক দিচ্ছেন। কোথাও সমস্ত মানুষকে ডাক দিচ্ছেন, কোথাও ইহুদিদেরকে ডাক দিচ্ছেন, কোথাও নাসারাদেরকে ডাক দিচ্ছেন। জায়গায় জায়গায় আল্লাহ তাআলা আল্লাহর গোলাম বান্দাদেরকে ডাক দিচ্ছেন। সুবহানাল্লাহ, হয় না? মুরব্বীরা বসছে বেশি, এর লেগে বেশি বারবার বলতেও পারতেছি না। হ্যাঁ, মুরব্বী অনুযায়ী ঠিক আছে। হ্যাঁ, জওয়ানদের আওয়াজ আর একটু মোটা হয়। কিন্তু মুরব্বীরা তো বয়সে মুড়া হইলেও ইমানে জওয়ান, কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, ইমানে জওয়ান। ইমানে জওয়ান না হইলে তো যাই তুই ঘরে। ইমানে আগায় আল্লাহ এই সমস্ত মুরব্বীদের হায়াত বাড়ায়া দাও, বলেন আমিন।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ ডাক দিচ্ছেন, এটা বড় ভালোবাসার ডাক। মুমিনদেরকে, গোলাম যারা তাদেরকে ডাক দিচ্ছেন, প্রিয় মানুষগুলোকে ডাক দিচ্ছেন, আয় ঈমানদার, তুমি তো আমার। সুবহানাল্লাহ। তোমাকে একটা কথা বলি, শোনো। ইযা লাকীতুমুল্লাযীনা কাফারু যাহফা ফালা তুওয়াল্লুহুমুল আদবার। প্রথম আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যুদ্ধের ময়দানের মূলনীতি সম্পর্কে আলোচনা করছেন। যুদ্ধের ময়দানে কি করবে আল্লাহ তাআলা বলেন, ইলায়ে কালিমাতুল্লাহর জন্য যখন সামনে বাড়বে, মুমিন তুমি আমার, তোমার জান আমার, তোমার মাল আমার, সব আমার, তোমার বিবি আমার, তোমার বাচ্চাগুলো আমার, তোমাকে দেওয়া জমিন আমার, তোমার জন্য আসমান দিয়েছি, আসমান আমার, সব যেহেতু আমার, খবরদার আমার রাস্তায় আমার জানটা আমাকে দিতে ভয় পাবে না, কখনো যুদ্ধের ময়দান থেকে পালাবে না। ওবায়দুল কাদের সাহেব তো কইছিল পালাবো না, বুঝতেছেন? ওই পালানো না। আল্লাহ তাআলা বলতেছেন, ফালা তুওয়াল্লুহুমুল আদবার, পালাবে না। এই পালানোটা যুদ্ধের ময়দানে শত্রু সামনে থাকবে, জাহফা, জাহফুন বলা হয় সামনাসামনি মোকাবেলা, শত্রুর সাথে তোমার মোকাবেলা হইতেছে, নিশ্চিত তুমি মারা যাবা জানো, তারপরেও পালাইতে পারবা না, কারণ জান তো তোমার না, জান কার? আরো আসতে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের থেকে কিনে নিয়েছেন। সুবহানাল্লাহ। কথার ঢং দেখেন। আল্লাহ বলতে পারতেন আল্লাহ তাআলা কিনবেন, বলেন নাই। মাজির সিগা, অতীতকাল, অতীতকালের শব্দ। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইশতারা, ক্রয় করে নিয়েছেন, মিনাল মুমিনিন, মুমিনদের থেকে, আনফুসাহুম, তাদের জান, ওয়া আমওয়ালাহুম, তাদের মাল। মুমিনের জান কার? মুমিনের জান কার? মুমিনের মাল কার? সূরা তাওবা 11 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। মুমিন হলো বিক্রেতা, আল্লাহ তাআলা ক্রেতা। মুমিন হলো বিক্রেতা, আল্লাহ তাআলা ক্রেতা। পণ্যটা হলো জান এবং মাল, মূল্যটা হলো জান্নাত। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি আল্লাহ কিনে নিলাম। মুমিন তোমার কাছ থেকে কিনলাম। কি বিক্রি করলা? কয় জান এবং মাল রব তোমার কাছে বিক্রি করলাম। কিসের বিনিময়ে আমি কিনলাম? বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। জান্নাতের বিনিময়ে আমার জান আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি, জান্নাতের বিনিময়ে আমার মাল আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি। সুতরাং এই জান গণতন্ত্রের জন্য বিক্রি হতে পারে না। এই জান পচা রাজনীতির জন্য কুরবান হতে পারে না। এই জান এক দলকে ক্ষমতা থেকে নামায়া আরেক দলকে ক্ষমতায় বসাবার জন্য ব্যয় হইতে পারে না। জান যদি দিতে হয় কাকে দিব? বিক্রি তো সেখানে। এখন যদি কেউ আসে আমার কাছ থেকে আমার জান কেনার জন্য, তোমাকে 5 লক্ষ টাকা দিলাম, একটা বম শরীরের মধ্যে দিয়ে আত্মঘাতী হামলা করে নিজের জানটা দিয়ে দাও, 10 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা, তোমাকে আমি কিনে নিলাম, বিক্রি হওয়া যাবে? দেশে অস্থিতিশীল পরিবেশ করার জন্য কেউ যদি আসে, কিনা ভাড়াটিয়া আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। আমার জান কার? আমার মাল কার? আল্লাহ তাআলা বলতেছেন, সব যখন আমার কাছে কিনা, আমার কাছে তোমার বিক্রি করা, আমি যখন কিনেই নিয়েছি, অতএব তোমার কিছুই না। এক কাজ করবে, শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা লাকীতুমুল্লাযীনা কাফারু, কাফিরদের মুখোমুখি যখন হবে, জাহফান, যুদ্ধের মাঠে, ফালা তুওয়াল্লুহুমুল আদবার, খবরদার তোমরা তাদেরকে পিঠ দেখাবে না।
সুবহানাল্লাহ। এজন্যই সাহাবায়ে কেরাম সংখ্যায় কম, তারপরেও পিছু হটেন নাই। বদরের মধ্যে 313, বদরের ওয়াকিআয় যাইতেছে, পিছু হটেন নাই। উহুদের মধ্যে 1000, কাফের 3000, পিছু হটেন নাই। মুতার ময়দানের মধ্যে কাফের 2,20,000, মুসলমান মাত্র 3000। মুসলমান কত? 3000, কাফের 2,20,000 মুতার ময়দানের মধ্যে। আল্লাহু আকবার বলবেন না? আমি তো কই 70 গুণ, 70 গুণ। 2,20,000 প্রায় 70 না? 3 থেকে 3 7 21, 2,20,000 কাফের, 3,000 মুসলমান দিয়ে আল্লাহর পয়গম্বর প্রথমে পাঠাইলেন। আরো আসতে কোন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলেন, মুতার ময়দানের মধ্যে যাবে 1 নম্বর সেনা প্রধান আমি যায়েদ ইবনে হারেসাকে বানাইলাম। যায়েদ ইবনে হারেসা যদি শহীদ হয়ে যাও, 2 নম্বর সেনা প্রধান আমি জাফরে তৈয়ারকে বানিয়ে দিলাম। জাফরে তৈয়ার তুমি যদি শহীদ হয়ে যাও, 3 নম্বর সেনা প্রধান আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে বানিয়ে দিলাম। 3 জনের মধ্যে বয়সে ছোট আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। সমস্ত সাহাবীরা রওনা হয়ে যান। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা গেলেন কাফেলার সবার সামনে। যায়েদ ইবনে হারেসা জাফরে তৈয়ারকে লক্ষ্য করে বলেন, ও জাফর, নিশ্চয়ই তোমরা খেয়াল করেছো আল্লাহর পয়গম্বর একটা কথা বলেছেন। নাম্বার 1, যায়েদ ইবনে হারেসাকে সেনা প্রধান বানাইলাম। যায়েদ যদি শহীদ হয়ে যায়, সেনা প্রধান হবে জাফরে তৈয়ার। জাফর যদি শহীদ হয়ে যায়, সেনা প্রধান হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহাও যদি শহীদ হয়ে যায়, 4 নম্বরে তোমরা মশওয়ারা করে একজনকে সেনা প্রধান বানিয়ে নিবে। নবী যখন বলেছেন যায়েদ যদি শহীদ হয়ে যায়, নবী যখন বলেছেন জাফর যদি শহীদ হয়ে যায়, নবী যখন বলেছেন আব্দুল্লাহ যদি শহীদ হয়ে যায়, আমার বুঝতে বাকি নাই, আমরা 3 জনেই শহীদ হয়ে যাব। ইয়াকিনটা বুঝেন। কথায় কথা মনে হয় কষ্ট হইতেছে আপনাদের বেশি? হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাসূল যখন হিজরত করতেছিলেন, আপনারা জানেন প্রসিদ্ধ ঘটনা, রাসূল যখন হিজরতে যাইতেছিলেন, এর আগে আল্লাহর পয়গম্বরকে স্বপ্ন যুগে 3টা জায়গা দেখানো হয়েছিল। স্বপ্নে 3টা জায়গা দেখানো হয়েছে, নবী কোন জায়গায় যাবেন আপনাকে ইখতিয়ার দেওয়া হলো, কোন দিকে যাবেন যান। আল্লাহর পয়গম্বর মদিনাকে পছন্দ করলেন। সুবহানাল্লাহ। হিজরতের আদেশ আসছে, হিজরত হবে যাবে এটা নবী জানতেন, কখন তা জানেন না। আবু বকর সিদ্দিককে বলে রাখছেন। আবু বকর সিদ্দিক রেডি হয়ে বসে রয়েছেন, দরজার সাথে টেক লাগায় বসা থাকেন, রাত্র ঘুমায় না। না জানি নবী আসে, আমার পয়গম্বর এসে যদি আমার জন্য দাঁড়ায় থাকে, নবীর কষ্ট হবে। সুবহানাল্লাহ। রওনা করার আদেশটা কখন আসলো? কাফেররা যখন ঘর বেষ্টন করে নিল, ঘরের চতুর্দিকে কাফেররা দাঁড়িয়ে গেল, নবীকে হত্যা করে ফেলবে। আল্লাহর পয়গম্বর ওই সময়েও যে সমস্ত কাফেররা নবীকে মারবে, হিজরতের ঘটনা বলা উদ্দেশ্য না, যে সমস্ত কাফেররা নবীকে মারবে, ওই সমস্ত কাফেরদের কিছু আমানত নবীর কাছে ছিল। সুবহানাল্লাহ বলবেন না? এখন যদি ক্ষমতায় যারা আছে তারা যদি বুঝে আমার ক্ষমতা চলে যাইতেছে, তাহলে চিন্তা করব যে পরিমাণ লুট করতে পারি করি। আসতে কেন? ক্ষমতায় তো আর থাকতে পারবো না, যা পাঠানোর পাঠায় নেই, যা বেগে বরার বইরা নেই। এই জাতি যখন আমাকে রাখলো না, যত মারার মাইরা নেই। জোরে বলেন ঠিক না বেঠি? আর না হইলে 9 মাস যুদ্ধে কি পরিমাণ মরছে, হয়তো 30 লাখ। এটা তো হুদাই, এত তো আর মরে নাই। 30 লাখ তো আর মরে নাই। হ্যাঁ,
এটার নাকি নির্দিষ্ট একটা সংখ্যা আছে। এটা মানুষ, আমি তো রাজনীতিবিদ না, আমি জানি না। তো কে নাকি বলে ফেলছিল, পরে কইছি যাক হয়ে লাগছে। ওই তুলনায় জুলাইয়ের অভ্যুত্থানে যে পরিমাণ মানুষ মারা গেছে, অনেক না? অল্প সময় মরছে কিন্তু অনেক। চিন্তা করছে থাকতে যদি নাই পারি মাইরা লই, তারপরে শেষের দিকে পাখির মতো গুলি করছে। আসতে কেন? ছোট বাচ্চা নিষ্পাপ। যুদ্ধের ময়দানেও নারী হত্যা হারাম, যুদ্ধের ময়দানেও শিশু হত্যা হারাম। বাচ্চাদেরকে যুদ্ধের ময়দানেও মারা যায় না, শত্রুর বাচ্চাকেও মারা যায় না। আর উত্তরাতে ছোট্ট নাবালেগ বাচ্চাও মারা গেছে। খবর দেখেন নাই আপনারা? ছোট্ট নিষ্পাপ বাচ্চা, বয়স্ক মানুষ নাই। আমার মসজিদের এখানে যে রেল লাইনে একদিন আমি তাফসিরে মাগরিবের নামাজের পরে বসে আছি, এক নানা তার নাতি নিয়ে গেছে। তোমরা ছিলে আমার কাছে ওই দিন। একটা লোক গেছিল যে ওই রেল লাইনের পারে দাঁড়াইছিল দেখার জন্য, ছেলেটা পাশে ছিল, 6 বছর বয়স মনে হয়, তার বাবার হাত ধরে আসছিল, গুলি লাগছে, তার বাবা মারা গেছে। ছেলেটা ভয়ে দৌড় দিছে, পরে তার নানা নিয়ে গেছে আমার কাছে, হুজুর একটু ঝাইরা দেন বাচ্চাটা। এই কোটবাড়ির এখানে বাসা, বাচ্চার সামনে বাবা লাশ হয়ে গেছে। কে হৃদয় বিদারক। এটা মেটিকুলাইজ হোক আর যেমনি হোক, যে প্ল্যান প্রোগ্রাম যেভাবে হোক, কার মারছে আর মরছে এটা তো বাস্তব। যখন মানুষ দেখে যে আমার ক্ষমতা চলে যাইতেছে, রাখার জন্য চেষ্টা করে। আর আল্লাহর পয়গম্বরের আখলাক দেখেন। নবীজি দেখতেছেন এরা আমাকে মারতে দাঁড়ায় আছে, পয়গম্বর বলেন এদের কিছু আমানত আমার কাছে আছে, আমি তো চলে যাচ্ছি, এই আলী তুমি থাকো, এই আমানত গুলো তাদেরকে বুঝাইয়া দিও। আল্লাহু আকবার। আখলাক কাকে বলে? আপনি আপনার শত্রু একজন দেখলে চিন্তা করবেন যে এরা হুতায় লাই, সে যখন আমার এত ক্ষতি করে তার একটু ক্ষতি করি, অথচ পয়গম্বর শত্রুদের আমানত গুলো পৌঁছানোর জিম্মাদারি দিতেছেন হযরতে আলীকে। নবীর বিছানার মধ্যে আলীকে শুয়াইতেছেন, আমার বিছানার মধ্যে তুমি শুয়ে থাকো, এই সম্পদগুলো দিয়ে তুমি কুবা নামক জায়গায় আমি অবস্থান করতে থাকবো, ওখানে তুমি এসে আমার সাথে সাক্ষাৎ করবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বিছানায় শোয়া, নবীর চাদর গায়ে দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বিছানায় শোয়া। এমন হয় না অনেক সময় শত্রুর বিছানায় শত্রু মনে কইরা আরেকজনকে মেরে ফেলে? এমন হয় না? গুলি করতে চায় একজনকে, পরে দেখে মরে গেছে আরেকজন। আলী তো এমন ভাবতে পারতো নবীর বিছানায় আমি শোয়া, বাকিরে সব শত্রু, নবীর চাদরটা গায়ে দিয়ে এরা যদি আইসাই না দেখেই কোবানো শুরু করে তাহলে তো আমি শেষ। ঠিক না বেঠিক? নবী চলে গেলেন, পয়গম্বর চলে গেলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়ে গেলেন। একজন পরে তাকে জিজ্ঞাসা করে, আলী পয়গম্বরের বিছানায় তুমি শুয়ে রইলে, পয়গম্বরের চাদর তোমার শরীরের মধ্যে জড়িয়ে নিলে, নবীকে মারার জন্য আশপাশে শত শত দুশমন দাঁড়িয়ে রইল, তোমার কি ভয় হয় নাই আলী? তোমার ভয় লাগে না? হযরত আলী বলেন, কিভাবে ভয় লাগবে? আল্লাহর পয়গম্বর যখন বলেছেন আলী আমানতের পয়সাগুলো তোমার কাছে দিয়ে গেলাম, এই আমানতগুলো তুমি কাফেরদের বাড়ি বাড়ি পৌঁছে দিবে, এখানে নামগুলো লেখা আছে, সমস্ত নামের মালিকদের কাছে এই পয়সাগুলো পৌঁছে দিয়ে কুবায় তুমি আমার সাথে সাক্ষাৎ করবে। নবীর জবান থেকে এই কথা যখন বের হয়েছে, আমি আলীর বিশ্বাস হয়ে গেছে আমাকে আর কেউ এখানে মারতে পারবে না। এটার নাম ইয়াকিন, এটাকে বলে বিশ্বাস। আমারে মারতে পারবে না কেউ, সুতরাং আমি নিশ্চিন্তে নাক দেখে ঘুমাইছি। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন, আল্লাহর পয়গম্বর যখন বলেছেন যায়েদ যদি শহীদ হয়ে যায় তুমি, জাফর যদি শহীদ হয়ে যায় তুমি, আব্দুল্লাহ যদি শহীদ হয়ে যায়, তাহলে 4 নম্বর একজন তোমরা নিয়ে নিবা। আমার বুঝতে বাকি নাই
আমরা তিনজনই শহীদ হয়ে যাব। ও যায়েদ ইবনে হারেসা, ও জাফর তাইয়ার, তোমাদের দুইজনের কাছে আমার একটা আবদার, তোমরা দুইজন কাফেলা নিয়ে আগে চলে যাও, যেহেতু শহীদ হয়ে যাব। আজকে বৃহস্পতিবার রাত, আগামীকালকে শুক্রবার জুমার দিন, নবীর পিছনে আর কোনোদিন জুমার নামাজ পড়তে পারবো না। আমি আব্দুল্লাহর মনে চাই আমার জীবনের শেষ জুমাটা আমি পয়গম্বরের পিছনে কালকে পড়ব। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ওনাদের কাফেলাকে আগে পাঠায়া উনি রয়ে গেলেন, নবীর পিছনে জুমার নামাজ পড়বেন। ভালো কাজ না? ভালো কাজ না? আবেগ, ভালো কাজ, আবেগ ভালোবাসায় রয়ে গেলেন। কিন্তু ঐতিহাসিকগণ লেখেন, শুক্রবার পয়গম্বর জুমা পড়াইতে আসছেন, জুমা পড়াইতে এসে মসজিদে এদিক ওদিক তাকাইতেন, নবী এদিক ওদিক তাকাইতেন। আল্লাহর পয়গম্বর জনগণের পাহারাদারি করতেন, জুমার মসজিদের মধ্যে কেউ আসলো নাকি না এটা দেখতেন। সুবহানাল্লাহ বলবেন না? যদি কেউ অনুপস্থিত থাকতো তার ঘরে সাহাবীদেরকে লোক পাঠাইতেন, এই লোকটা তো জুমায় আসতো, আজকে কেন আসলো না, খবর নাও। আল্লাহ। নবী এদিক ওদিক তাকায় হঠাৎ যখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহার প্রতি নজর পড়লো, নবী একটু বিরক্তির ভাব, বিরক্তির ভাব। জুমা শেষ হলো, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিদায়ী মুসাফার জন্য আসলো। নবী জিজ্ঞেস করেন, তোমার তো এখানে জুমা পড়ার কথা না, তুমি তো রাস্তায় থাকার কথা, তুমি এখানে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমানের মালিকের কসম করে বলতেছি, বেগমের মোহাব্বতে আমি এখানে নই, সন্তানের মোহাব্বতে আমি এখানে নই, নতুন স্ত্রীর ভালোবাসায় আমি এখানে এমন নই, আমার বাগানের মোহাব্বত আমাকে আটকে রেখেছে এমনও নয়, আমার ফল ফলাদির মোহাব্বতেও আমি এখানে নই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদের সামনেই তাকে দেখেন আমার ঘোড়াটা রেডি, এটা অনেক দ্রুতগামী অশ্বারোহী, আমি যদি এখানে বসি এই অশ্বটা এই ঘোড়াটা অনেক দ্রুত চলতে পারে, ওই কাফেলা যেখানে আছে আমি খুব দ্রুত গিয়ে কাফেলার সাথে মিলিত হয়ে যাব। পয়গম্বর আমার মন মানতেছে না, আমি আপনার ভালোবাসায় আপনার মোহাব্বতে আপনার পিছনে শেষ জুমা পড়ার জন্য রয়ে গিয়েছি। সুবহানাল্লাহ পরে বুঝেন, বুঝেন আবেগ আর ভালোবাসা। আমাদের সমাজে এমন কিছু আবেগী মানুষ আছে, আবেগ। ইসলাম বলে আবেগের নাম ইসলাম না, মানার নাম ইসলাম। আসতে কেন? আবেগের নাম ইসলাম না, আবেগের নাম ইসলাম নয়। আমি আমার আবেগ দিয়ে, আবেগ ভালোবাসা উদারতা দিয়ে আমি সবাইকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসব, গোটা রাষ্ট্রে আমি উদারতা দিয়ে ইসলাম কায়েম করে ফেলবো। এজন্য এমন ব্যক্তিকে আমি নমিনেশন দিব যে বলবে, হরে কৃষ্ণ হরে বল, দাড়িপাল্লা টেনে তুল। নাউজুবিল্লাহ, আগামী মাসে কইেন, নির্বাচনের পরে। আমি কোনো দল করি না, কোনো দলের বিরোধীও না। উদারতা আর আবেগ, এই সবগুলো কেন হইতেছে? আবেগ, আবেগ। যে কোনো ভাবে আমার ক্ষমতায় যায়, পরে ইসলাম কায়েম করি। আল্লাহর রাসূল বলেন, আবেগে দেশ চলে না, আবেগে ইসলাম চলে না। ইসলাম হলো আল্লাহ আল্লাহর রাসূলের ইতাআতের নাম, আনুগত্যের নাম। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কাজটা করলেন তো ভালো, সুরতটা ভালো না? আস্তে আস্তে বলে, সবাই জামাতে ইসলাম করেন নাকি আপনারা? কাজটার সুরতটা তো ভালো নাকি খারাপ? আবেগ ভালোবাসা, পয়গম্বর আপনার মোহাব্বতে আমি আসছি। রাসূল বলেন কি, ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আমার পিছনে তুমি জুমার নামাজ পড়ে, আমার কথা আদেশ লঙ্ঘন করে আমার পিছনে জুমার নামাজ পড়ে তুমি যে পরিমাণ সওয়াবের অধিকারী হয়েছ, তোমার যে সমস্ত সাথীরা যুদ্ধের মাঠের দিকে রওনা করেছে, রাস্তায় আছে, আমার পিছনে জুমা পড়তে পারে নাই, ওরা তোমার থেকে অনেক বেশি সওয়াবের ভাগী হয়েছে। তারা অনেক বেশি সওয়াব, কারণ তারা মানছে, তুমি মানো নাই।
আল্লাহর পয়গম্বরের কাছ থেকে এবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মাফ নিলেন, মাফ নিয়ে বিদায় নিলেন। মুতার ময়দানের মধ্যে চলে গেলেন। তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। হঠাৎ করে ঘোষণা আসলো, যায়েদ শহীদ, জাফর কোথায়? ঝান্ডাটা হাতে নাও। হযরতে জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ঝান্ডা হাতে নিলেন। ওদিকে পয়গম্বর মদিনায় সাহাবীদেরকে নিয়ে বসা, লাইভ প্রোগ্রামের মতো সরাসরি সম্প্রচার। জিবরাইল আমিন পয়গম্বরের সামনে, পয়গম্বরের চোখের সামনে মুতার মানচিত্রটা তুলে ধরেছে। নবী দেখতেছেন, বুখারীর riwayat, নবী দেখতেছেন আর বলতেছেন, এই আমার সাহাবী যায়েদ ইবনে হারেস শহীদ হয়ে গেছে। সব সাহাবায়ে কেরাম শুনতেছেন, দোয়া করতেছেন, কাঁদতেছেন। নবী বলেন, এবার জাফরে তৈয়ার তার ঝান্ডাটা উঠে নিছে। সুবহানাল্লাহ। হযরতে জাফরে তৈয়ার যখন যুদ্ধের ময়দানে গেলেন, যে কথাটা আমি বুঝাইতে চাইতেছি, ভাগা যায়? কথা বলেন, ভাগা যায় কোত্থেকে? যুদ্ধের ময়দান থেকে মুমিন পালাইতে পারে না। হযরতে জাফরে তৈয়ার সামনে বাড়তেছেন। আল্লাহর পয়গম্বর বলেন, জাফরের ডান হাত কাটা গেছে। কিছুক্ষণ পরে জাফরের বাম হাতটাও কাটা গেছে। নবী আমার বলেন, জাফর তারপরেও পিছু হটে নাই। কাটা দুইটা হাতের মাথা দিয়া জাফর তার বুকের সাথে যুদ্ধের ঝান্ডাটা উঁচু করে সামনের দিকে আগে বাড়তেছে। এরপরেও জাফর পিছু হটে নাই। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আল্লাহর পয়গম্বরের সাহাবী জাফরের লাশটা যখন সামনে আনা হলো, সাহাবায়ে কেরাম নবীর কাছে এসে বর্ণনা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের পরে জাফরে তৈয়ারের আমি বুকটার দিকে তাকায় দেখলাম শুধু জাফরের সামনের অংশেই ৮০টার বেশি জখম পাওয়া গেল। ৮০টার বেশি শত্রুর তরবারির আঘাত শুধু সামনের দিকে। সুবহানাল্লাহ। এরপরেও জাফর পিছু হটে নাই। কারণ কি? মুমিন ছিলেন, মুমিন ছিলেন। মুমিন কখনো যুদ্ধের ময়দান থেকে পালায় না। এমন পরিবেশ যদি কখনো আসে, থাকবো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহর রাসূলের ইজ্জত হেফাজতের জন্য মাঠে দেখা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটার জন্য লাগবে ঈমান। এই ট্যাংটিংয়ে মুসলমান দিয়ে কাম হইব না। খালি মাঠ গরম করবে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলবে, মাঠ স্লোগানে স্লোগানে মুখরিত হবে, সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ, কামের বেলায় নাই। আস্তে কেন, জোরে বলেন, ঠিক না ঠিক? এজন্য ঈমানকে পাকা লাগবে। আল্লাহ তাআলা পিছু হইতো না, এটা বলার আগে ডাক দিছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বলে। তার মানে তোমার যদি ঈমান থাকে তাহলে তুমি ভাগবা না। আর ঈমান না থাকলে তো উহুদে যেমন ১০০০ রওনা হইয়া ৩০০ রাস্তা থেকে পালাইছে মুনাফিক, তুমি এমন পালাইয়া যাবে। কথা বলেন না কেন? আল্লাহ আমাদের সকলকে খাঁটি মুমিন দান করেন, খাঁটি মুমিন বানায়া দেন, বলেন আমিন। এমন ঈমান দান করেন যে ঈমান আমাদেরকে হকের জন্য সব সময় আগে বাড়ায়, পিছু কখনোই না হটায়। আল্লাহ আমাকেও কবুল করেন, আপনাদেরকেও কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এ পর্যন্ত ইনশাআল্লাহ। আগামীকালকে তো আবার দেখা হইব।